আমার মন কান্দে যাইতে মদিনায়, গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি বাংলায় বাড়ি, কেমনে যাইব মদিনা। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم, তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করো, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমাদেরকে সাক্ষাৎ করবে, অতঃপর তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। দৈনিক মানুষ মৃত্যুবরণ করতেছে। মানুষের যখন মৃত্যু সংবাদ বান্দার কানে আসে, তখন বান্দা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ হলো নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। তো আল্লাহর জন্য আমরা ফিরে যাব আল্লাহর কাছে। আল্লাহ তাআলা বলতেছে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা পৃথিবীতে শুধু মানুষ পাঠিয়েছেন তাই নয়, জিনও পাঠিয়েছেন। শুধু উদ্দেশ্য রেখেছেন একমাত্র আল্লাহ তাআলার বিধান মতো চলা, আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ তাআলার ইবাদতের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কিন্তু আমরা সবাই আল্লাহর ইবাদত করতে চাই, কিন্তু করতে যে একটা বাধা খেয়ে যাই, শয়তানের কুমন্ত্রণা। ওই শয়তানের কুমন্ত্রণা থেকে আপনাকে আমাকে বাঁচানোর জন্য মহান আল্লাহ তাআলা তার দেওয়া কোরআন দিয়েছেন। বলেন কি? এই কোরআনের নাম হচ্ছে জীবন বিধান। এই কোরআনুল কারীমের তাফসীর মাহফিলে আজকে আমরা যারা আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কুমন্ত্রণায় যে আমাদেরকে গুনাহ করাইছে, আপনাকে আমাকে দিয়া যে গুনাহ হয়ে গেছে, আল্লাহর হুকুমের লঙ্ঘন হয়ে গেছে, ওই গুনাহগুলো মহান আল্লাহ এই কোরআনের ছাত্র হওয়ার কারণে মাফ করে দিছে। মাগফিরাত রব উম্মীদ আজ লুৎফে তো যাকে খুদ ফর মুদায়রা তাকনাতু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ক্ষমাশীল। এই তাফসীর মাহফিলে যারা আসলেন তারা ক্ষমা পেয়ে গেলেন, যারা এখনো আসেননি ক্ষমা পাওয়ার জন্য মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসার জন্য আকুল আবেদন রইল। যারা বাহিরে আছেন অতি তাড়াতাড়ি ভিতরে আসেন। পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করলেন, সব মানুষ শান্তিতে থাকতে চায়, কিন্তু শান্তিতে থাকার জন্য যেই কাজ করা লাগবে সেই কাজ মানুষ ভুলে গেছে। সেই কাজগুলাই তাফসীর মাহফিল থেকে আলোচনা করা হয়। কি বলেন আপনারা? পৃথিবীতে যত ইমানদার মুসলমান আছেন তারা জান্নাতে যেতে চায়, কিন্তু পা দুইটা জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। সবাই চায় আমরা জান্নাতে যাব, কিন্তু পা দুইটা কোথায় ভাই? জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। এটা কি আপনারা বিশ্বাস করেন? এই কারণে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন রহমতের নবী। তিনি বলেন, বনি ইসরাইলের ভিতরে ৭২ দল মানুষ মুসলমানের ভিতরে ছিল, আর নবী
রহমতের নবী বলেন আমার উম্মতের ভিতরে দল হবে 73 কুল্লুহুম ফিন্নার 72 দল যাবে জাহান্নামে এক দল থাকবে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন রহমতের নবী এক দল কারা আল্লাহর নবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবী যারা আছে তাদের অনুসরণ করে যারা সে জামানায় চলবে 72 দল যাইবে জাহান্নামে এক দল তারাই থাকবে যারা নবী এবং সাহাবীদের তরিকার মতো মানিয়া এই পৃথিবীতে ছোট্ট জীবন অতিবাহিত করিয়া পরকালের দিকে রওনা দিবে তাহলে উম্মতে মুহাম্মদী মুসলমানের ভিতরে হবে 73 দল ওই 73 দলের ভিতরে 72 দল যাবে জাহান্নামে এক দল যাবে জান্নাতে ওই এক দল যারা হবে তারাই তাফসীর মাহফিলে অ্যাটেন্ড করবে আপনারা কি বলেন 72 দলে থাকবেন না এক দল জান্নাতি দলে থাকবেন যারা থাকবেন তারা হাতটা মালিককে দেখাইলে আল্লাহ খুশি হন লিল্লাহি তাকবীর হাত নামান আল্লাহ নবী রহমতের নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার সব উম্মতেরা জান্নাতে যাবে ইল্লা মান আবা যে অবাধ্য হবে এক দল যে জান্নাতে যাবে তারা বাধ্য হইয়া যাবে অনুসরণ করিয়া আর 72 দল যে জাহান্নামে যাবে তারা হবে অবাধ্য সাহাবায়ে কেরাম রহমতের নবীকে জিজ্ঞাসা করলেন অবাধ্যকে সবই তো আপনার উম্মত জান্নাতে যাইবে অবাধ্যকে একটা প্রশ্ন আছে কিনা রহমতের নবী বললেন মান আতাআনি যে আমার অনুসরণ করলো সে যাবে জান্নাতে ওমান আসানি যেই ব্যক্তি আমার নাফরমানি করলো অনুসরণ করলো না ফাকাদ আবা সেই হলো অবাধ্য 72 দলের লোক সে যাবে জাহান্নামে অতএব যারা জান্নাতে যাইতে চান তাদেরকে আমি দেখতে চাই জান্নাতি লোকগুলা জান্নাতের ময়দান ছাড়িয়া যাবে না কারণ হাফাতুহুমুল মালাইকা এই ময়দানকে ফেরেশতারা চতুর্দিক দিয়া বেষ্টন করে রেখেছেন নাজালাত আলাইহিমুস সাকিনা আল্লাহর খাস রহমত এই মজলিসের উপর নাজিল হইতেছে গশিয়াতুহুমুর রাহমা আল্লাহর রহমত এই মজলিসকে নিমজ্জিত করে রেখেছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন এই মজলিসটার ভিতরে আসার সঙ্গে সঙ্গে চতুর্দিক দিয়া ফেরেশতারা আপনাদেরকে পাহারাদারি দিতেছে দুনিয়ার বড় বড় এমপি মন্ত্রী আসলে যেমন পাহারাদারি দেয় ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া তাদেরকে দিয়া আপনাকে আমাকে পাহারাদারি করাইতেছে বলেন আলহামদুলিল্লাহ कोई तो जाएगा जन्नत में और कोई जहन्नम में हम दौड़ाएंगे मदीना की तरफ दीवाना होकर हमारा आगे वक्ता मौलाना एम मिजानुर रहमान আপনাদের খতিব সাহেব সুন্দর সুন্দর যে কিয়ামতের আলামতগুলো বর্ণনা করলেন হুজুর আলামত বর্ণনা করে গেলেন আমি কিয়ামতের আগে যে ইসরাফিল আলাইহিস সালামকে দিয়া ফু দেওয়াইবে মহান আল্লাহ সেই বিষয়টা আল্লাহর দোয়া কোরআন থেকে একটু আলোচনা করে আমার মূল আলোচনায় চলে যাব এই পৃথিবীতে মানুষের জন্য একটা কিয়ামত আছে আর হাসরের ময়দানে সমতভাবে সবাই মিলিয়ে একটা কিয়ামত হবে ওই কিয়ামতে সবাই উপস্থিত থাকবে পৃথিবীর ভিতরে মানুষের জন্য যে একটা কিয়ামত আছে ওই কিয়ামতটার নাম হলো মরণ বলেন নাম কি সেই মরণ কোন দিন হবে আপনি আমি কোন দিন জানি মইরা যাইব গো তারিখ জাহানা না মরণ সময় কি
ইসমু চাইনা গো আল্লাহ শুধু ঈমান নসিব চায় রে আমি কোন দিন জানি মইরা যাইব রে আত্মীয় স্বজন সবাই আইসা গো দেখবে আমার লাশ আমার লাশ দেখি ইয়া সবাই গো কাটবে জারের বাস গো আমি কোন দিন জানি মইরা যাইব গো কথা বলেন আমি কোন দিন জানি মইরা যাইব গো তারিখ জানা নাই মরণ সময় কি শুধু চাইনা গো আল্লাহ শুধু ঈমান নসিব চায় গো আমি কোন দিন জানি মইরা যাইব গো আত্মীয় স্বজন সবাই আইসা গো দেখবে আমার লাশ আমার ঘর সাজা আইতে তারা গো কাটবে জারের বাসরে আমি কোন দিন জানি মইরা যাইব রে কথা বলবেন যুবক ভাই বৃদ্ধ বাবা বাহিরে এখনো কেন রে বাবা নিঃশ্বাসের বিশ্বাস নাই এই মাদ্রাসার প্রধান শিক্ষক যিনি তিনি অল্প আগে আমাকে শুনাইলেন হুজুর গত রমজান মাসে আল্লাহর এক বান্দা 10,000 টাকা দান করেছিল সেই বান্দা দুনিয়াতে নাই আজকে আমার মনে হয় ওই বান্দা গত বছর মাহফিলে ছিল কথা আজকে দুনিয়াতে নাই আজকে আমরা এখন যারা উপস্থিত আছি একদিন আমরাও কেউ থাকবো না তবে পৃথিবীর ভিতরে আপনার আমার যখন একটা কিয়ামত হবে ওই কিয়ামতের আগে পৃথিবীতে একটা কিছু ঘটনা ঘটবে ওই ঘটনা যতদিন না পর্যন্ত ঘটবে ততদিন পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে না পৃথিবীর ভিতরে যখন জিনা বেড়ে যাবে পৃথিবীর ভিতরে যখন নাচনেওয়ালা লোক বেড়ে যাবে পৃথিবীর ভিতরে যখন গায়ক বেড়ে যাবে পৃথিবীর ভিতরে যখন মদ খানেওয়ালা লোক বেড়ে যাবে মহান আল্লাহ তাআলা এই পৃথিবীকে বিভিন্ন আলামতের কিয়ামতের আলামত দেওয়ার পর আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে ফু দেওয়ার জন্য বলবে ওই ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ওই গর্ভবতী মহিলা তার বাচ্চাকে প্রসব করে ফেলবে আল্লাহর হুকুমে পাহাড়গুলো উঠতে থাকবে এই আল্লাহর হুকুমে জমিন উঠতে থাকবে গাছপালা উঠতে থাকবে এই পৃথিবীর গর্ভের ভিতরে সবগুলো বিল্ডিং গুলো আছে জমিনের ভিতরে ঢুকিয়া যাইবে পাহাড়গুলো জমিনের ভিতরে ঢুকিয়া যাইবে সব কিছু যখন ঢুকিয়া যাইবে স্বয়ং ইসরাফিল আলাইহিস সালাম পর্যন্ত ইন্তেকাল হয়ে যাবে আল্লাহ পাক বলেন ইযান সুনসিনাতিন আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা আল্লাহু আকবার মানুষ বলবেন কি হলো যে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করিয়া আল্লাহ পাক বলবেন আবার ফু দাও ফু দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর নিচে যা কিছু ঢুকিয়া গেল আল্লাহর হুকুমে সব কিছু উঠতে থাকবে ধন সম্পদের জন্য মানুষ একে অন্যের সঙ্গে মারামারি করলো মানুষ একে অন্যের সঙ্গে বাড়াবাড়ি পিটাপিটি হানাহানি ভাই ভাইকে মারলো জমি জমার জন্য বহু ঘটনা আছে কি
ও মুসলমান যুবক ভাই, সম্পদ ডাক দিয়া বলবেন তোমাদের কত সম্পদ লাগবে নাও, তোমরা সব নিয়ে যাও। এখন মানুষ বলতে থাকবে কি হলো রে, সম্পদের কথা বলতেছে। আমরা জানি পৃথিবীর ভিতরে মুখ দিয়া কথা বলা হয়। আল্লাহ বলেন পৃথিবীর ভিতরে যে বান্দা তুমি মুখ দিয়া কথা বলো, তোমার হাতও কথা বলবে, তোমার পাও সাক্ষী দিবে তোমার বিপক্ষে বিপক্ষে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার সব খবর বর্ণনা করিয়া দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, এটা আল্লাহ তাআলার নির্দেশে হবে। ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। আল্লাহ পাক বলেন দ্বিতীয় ভূর্ভন যখন পৃথিবীটা সমতল জমিন, এই জমিনের ভিতরে মানুষের প্রথম কিয়ামত যখন হয়ে যাবে মৃত্যুর সময়, মৃত্যুটাও একটা কিয়ামত, শেষ যখন হাসর হবে কিয়ামত হবে, ওই হাসর ময়দানে কিয়ামতটা জমা হয়ে যাবে, মানুষ জমা হয়ে যাবে। ওই সময় একত্রিত একটা সমষ্টি কিয়ামত হবে। ওই কিয়ামতে মানুষগুলা দলে দলে বিভক্ত হবে। পৃথিবীর ভিতরে দেখবেন তাবলীগওয়ালার সঙ্গে মিলে, নামাজি নামাজির সঙ্গে মিলে, রিস্কাওয়ালার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, আলাপ আলোচনা যোগাযোগ আছে কি নাই। পৃথিবীর ভিতরে ব্যবসায়ীর সঙ্গে ব্যবসায়ীর সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন কালকে বলেন কাল কিয়ামতের দিন মানুষগুলা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে যাবে। নেককাররা থাকবে আল্লাহ পাকের জান্নাতি দল, বদকাররা থাকবে জাহান্নামী দল। আল্লাহ পাক সূরাতুল ওয়াকিয়ার ভিতরে বলেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, কাল কিয়ামতের দিন মানুষ তিন দলে বিভক্ত হয়ে যাবে। একটা দল থাকবে আরশে আজিমের ডান পাশে, আর একটা দল থাকবে আরশে আজিমের বাম পাশে, আর একটা দল থাকবে আরশে আজিমের সামনে। উলাইকাল মুকাররাবুন, যারা আরশে আজিমের সামনে থাকবে তারা হবে আল্লাহর নৈকট্য বান্দা। ওই বান্দারা থাকবে আল্লাহ পাকের নিয়ামতপূর্ণ জান্নাতে। যারা আল্লাহর আরশের সামনে থাকবে তারা দুনিয়াতে ভালো কাজে সামনে ছিল। মুসলমান ভাই কেন আপনি বাহিরে যান? মুসলমান ভাই কেন মাহফিল রাখি আপনি বাহিরে থাকেন? এই মাহফিলের ময়দানটা পুরাপুরি ভরা চাই, বাহিরে কেউ থাকিও না রে ভাই। কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের সামনে থাকার জন্য এই ভালো কাজে তাফসীর মাহফিলের প্যান্ডেলের ভিতরে তোমাকে আসার জন্য আমি আকুল আবেদন রেখে দিলাম। ভাই বাহিরে থাকিস না রে ভাই। ও মুসলমান ভাই, তোর হাতটা দুইটা ধরিয়া বলি মুরব্বি বাবাজি, বাহিরে থাকিয়েন না। তাবলীগ জামাত আসলো ব্রাহ্মণবাড়িয়া থেকে অত্র মসজিদে যেই জামাত আসলো, জামাতি ভাইরাও আজকে মাহফিলে উপস্থিত হবে। তারাও সিদ্ধান্ত নিয়েছে আজকের মাহফিল মহান আল্লাহ মুসাফিরদের সঙ্গে আল্লাহ কবুল করেছে। और कबूल इसको समी तू और अलीम हो न जहाँ बरे लिए यौमुल अकीम। मुसाफिरेर দোয়া কবুল হয়, মজলুমের দোয়া কবুল হয়। মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়া কবুল করে কে? যেহেতু আজকে ব্রাহ্মণবাড়িয়া থেকে যে জামাতটা আসলো, ওই জামাতি ভাইরা আজকে মজমায় আসবে আলহামদুলিল্লাহ। তারা মুসাফির, তাদের দোয়া কবুল। আজকে মোবারক একটা মজমা, মোবারকিয়া হাফেজিয়া মাদ্রাসায় মোবারক মজমায় জামাতি ভাইরা উপস্থিত হইল আলহামদুলিল্লাহ। এ মুসলমান ভাই, আপনি কেন বাহিরে থাকেন? আপনি নেককারের সঙ্গে চললে নেককার হবেন, বদকারের সঙ্গে চললে বদকার হবেন। অতএব নেককার মানুষগুলা উপস্থিত হয়ে গেল। ও যুবক ভাই, বাহিরে থাকার কোনো সুযোগ নাই। মুরব্বী বাবাজি আসেন ভিতরে, আমি সময় মতো আমাদের মেহমানকে উঠিয়ে দেব ইনশাআল্লাহ। কাল কিয়ামতের দিন মানুষগুলো দলে দলে বিভক্ত হয়ে যাবে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। জান্নাতি দলগুলো জান্নাতে যাবে,
জাহান্নামে, দলগুলা জাহান্নামে যাবে। আল্লাহ পাক বলেন অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সেদিন যারা গুনাহগার তাদেরকে পৃথক করে দেওয়া হবে। আর ইন্নাল আবরার লাফি নাঈম, নেককাররা নাঈম নিয়ামতপূর্ণ জান্নাতে থাকবে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, জাহান্নামের একটা নাম হলো জাহিম নামে জাহান্নাম। ওই জাহান্নামেরা থাকবে, জাহান্নামের ভিতরে থাকবে ফুজ্জার অর্থ গুনাহগার পাপিষ্ঠ। আল্লাহর বান্দা আজকে যারা উপস্থিত হয়ে গেলেন, যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, ও তাবলীগ জামাতের ভাই, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসনেওয়ালা ভাই, কিশোরগঞ্জ 5 তারিখে মাহফিল করিয়া ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ঢুকলাম। বহুদূর যে যান নাই সে বলতে পারবেন না। ওই মুসাফির ভাইরা আমাদের সঙ্গে আছে রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের দিন যে বাগে বাগে মানুষগুলাকে পৃথক করা হবে। কেন করা হবে একটা প্রশ্ন আসে কিনা? হুজুর বলেন লিউরাউ আমালাহুম, আল্লাহ বলেন যাতে করে আমি তাদেরকে আমল দেখায়া দেই। লিউরাউ আমালাহুম, যাতে করে আমি তাদেরকে তাদের আমল দেখায়া দেই। এটা ঘোষণা কার? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান, আল্লাহ বলেন আমল যে দেখাইব কতটুক পরিমাণ আমল, মিসকালা যাররাতিন, যাররা পরিমাণ আমল। মুফাসসিরিনে কেরাম বহু ব্যাখ্যা করতে যাইয়া বলতেছেন আল্লাহর বান্দা, খাঁটি বান্দা, আল্লাহর এক ওলি, বললেন লা ওয়াজনালা, যাররার পরিমাণ কোনো মাপ দিলে ওজন হয় না। আল্লাহর ওলিহি বলেন আপনি গোসল করিয়া যখন আসিয়া কাপড়টাকে চিপ দিয়া একটা বাড়ি দেন, দেখবেন দুয়ার মতো পানি উড়িয়া যায়। সেখানের একটা অংশ হলো যাররা, ওজন দিলে কোনো মাপ ওজন হয় না, ওটাকে বলা হয় যাররা। লিউরাউ আমালাহুম, যাতে করে আমল দেখানো হয়, তোমাদেরকে তোমাদের আমল দেখায়া দেওয়া হবে। আল্লাহু আকবার। আমলটা কতটুকু পরিমাণ, যাররা পরিমাণও যদি হয়, ওই যাররা পরিমাণও আমল দেখানো হবে। ওই যে হাসরের ময়দান, কাল কিয়ামতের দিন। আলহামদুলিল্লাহ বলেন আজকের মাহফিলের প্রধান অতিথি, আমি অনেক দোয়া করেছি, এখনো দোয়া করব। আলহাজ এবিএম আশরাফুদ্দিন নিজাম, সাবেক 2 বারের সফল সংসদ সদস্য, লক্ষ্মীপুর। আলহামদুলিল্লাহ বলেন। সালাম দান দিচ্ছেন। ওয়ালাইকুম সালাম, বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই ফু দেন, এমপি মহোদয়কে সবাই ফু দেন। আমাদের মাঝখানে এমপি মহোদয় উপস্থিত হয়েছেন, আপনারা খুশি? ভিতরে আসেন ভাই, আপনাদের অনেকে দাঁড়ায় থাকার কারণে ভিতরে লোক আসতে পারতেছে না, ভিতরে আসেন। এমপি মহোদয়ের আগমন, শুভেচ্ছা। লিল্লাহি তাকবীর। যুবক ভাইরা ভিতরে আসেন, এমপি মহোদয়